নমস্কার, সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই আমার আন্তরিক ভালোবাসা ও শ্রদ্ধা। 26 জানুয়ারি স্বামীজি সিংহল থেকে পাম্বনে এসে পৌঁছালেন। ভারতের মাটিতে প্রথম পদার্পণ করলেন। তারপর রামনাথ হয়ে মাদ্রাজে এলেন। মাদ্রাজে বিপুল অভ্যর্থনা পেলেন তিনি। মাদ্রাজ থেকে কলকাতায় এলেন। 20 ফেব্রুয়ারি শিয়ালদা স্টেশনে এসে নামলেন। এই কলকাতার পথে পথে বিলে একদিন খেলা করত, কত ছোটাছুটি করে বেড়াতো। সে বিলে আজ স্বামী বিবেকানন্দ হয়ে জগজ্জয় করে তার জন্মস্থানে ফিরে এসেছে। এই বিজয়ী বীরকে বরণ করে নেওয়ার জন্য সেদিন স্টেশনে কত লোক মালা, পতাকা, শাঁখ কত কি নিয়ে এসেছে। ছেলেদের আনন্দ দেখে কে তারা স্বামীজির গাড়ির ঘোড়া খুলে দিয়ে নিজেরাই গাড়ি টেনে নিয়ে চলল। স্বামীজি জগৎ জয় করে এসেছেন, তবে সৈন্য সামন্ত নিয়ে রক্তগঙ্গা বইয়ে জয় করেননি। করেছেন ভালোবাসা দিয়ে, ভালো ভালো কথা শুনিয়ে। এত ভালো কথা বলেছেন যা শুনে চললে গোটা পৃথিবীর মানুষ বিবাদ ভুলে শান্তিতে আনন্দে থাকতে পারে। সেই জন্যই তো দেশ বিদেশের লোক আজও তাকে দেবতা বলে ভক্তি করছে। 8 দিন পর শোভাবাজারে বড় সভা করা হলো। স্বামীজি সভায় বললেন, তোমরা দেশকে ভালোবাসো, প্রাণ দিয়ে মানুষকে ভালোবাসো, দেশবাসীর সেবা করো, কিছুতেই ভয় পেও না। তোমরা তো বীর, খুব সাহসী হও। কলম্বো থেকে কলকাতা আসার পথে, বিশেষ করে মাদ্রাজে, স্বামীজি দেশের লোকেদের খুব উৎসাহ দিতে দিতে এসেছেন। বলেছেন, তোমরা মানুষের মতো মানুষ হও, দেশবাসীর সেবা করো, ভগবানকে যেভাবে সেবা করে পুজো করে ঠিক সেভাবে করো। মনে খুব জোর নিয়ে এসো। সব সময় মনে রেখো যে তোমরা যা ইচ্ছা করবে তাই করতে পারবে। শক্তি তোমাদের ভেতরেই আছে। জগতের যা কিছু উন্নতি সব তো মানুষই করছে। দেশের জন্য তোমাদের এখন অনেক কাজ করতে হবে। কিছুতেই ভয় পেও না, নির্ভীক হও। কিভাবে মানুষকে ভগবানের জীবন্ত প্রতিমা ভেবে পুজো করতে হয় স্বামীজি তা দেখিয়েও দিলেন। বরানগর মঠে শ্রী রামকৃষ্ণের যুবক শিষ্যরা সন্ন্যাসী হয়েছিলেন। স্বামীজি তাদের নিয়ে এই কাজ শুরু করলেন। স্বামীজির ডাকে সাড়া দিয়ে ততদিনে আরও অনেকে মঠে এসেছিলেন। স্বামীজি তাদের মানব সেবার কাজে লাগালেন। বললেন, ফুল বেলপাতা দিয়ে ভগবানের পুজো করলে যা ফল হয়, ভগবান ভেবে মানুষের সেবা করলেও ঠিক তাই হয়। কলকাতায় তখন প্লেগ রোগে বহু লোক মারা যাচ্ছে। খুব খারাপ অসুখ, সবাই ভয়ে অস্থির। স্বামীজি মঠের সাধুদের নিয়ে প্লেগ রোগীদের সেবায় লেগে গেলেন। বললেন, সেবা চালিয়ে যাও, টাকার জন্য ভেবো না, দরকার হলে মঠের জমি বিক্রি করে টাকা দেব। স্বামীজি কলকাতা থেকে কাশ্মীর, আলমোড়া, রাজপুতনা প্রভৃতি স্থানে গিয়ে প্রচার করতে লাগলেন। বীর হওয়ার কথা, সাহসী হওয়ার কথা, দেশসেবার কথা সব জায়গায় বললেন। দেশকে তিনি কত ভালোবাসতেন, দেশের জন্য কত ভাবতেন। 1898 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর স্বামী বিবেকানন্দ বেলুড় মঠ প্রতিষ্ঠা করলেন। বরানগর থেকে মঠ আলমবাজারে যায়। সেখান থেকে তা বেলুড় মঠের কাছেই একটি বাগান বাড়িতে আসে। স্বামীজি তখন সেখানেই থাকতেন। সেখান থেকে বেলুড় মঠের জমিতে এসে শ্রী রামকৃষ্ণের পুজো করে স্বামীজি বললেন, ঠাকুর দীর্ঘকাল এখানে থেকো, লোকের কল্যাণ করো। শ্রী রামকৃষ্ণ যেমন মা কালীকে দেখতে পেতেন, স্বামীজিও তেমনি শ্রী রামকৃষ্ণকে তার দেহত্যাগের পরও দেখতে পেতেন। শ্রী রামকৃষ্ণের দেহত্যাগের পর কতদিন তাকে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন। কত বিপদের সময় দেখা দিয়ে শ্রী রামকৃষ্ণ তাকে
রক্ষা করেছেন। বেলুড় মঠ রামকৃষ্ণ মিশনের প্রধান কেন্দ্র হলো। আরও অনেক জায়গায় সেবা কার্যের জন্য আশ্রম হলো। ভারতে হলো, বিদেশেও হলো। সারগাছি আশ্রম রামকৃষ্ণ মিশনের প্রথম স্থায়ী সেবা কেন্দ্র। মিশনের কাজ হলো শিক্ষার ব্যবস্থা করা, ছেলেদের জীবন গঠন করা, রোগীর সেবা করা, দুর্ভিক্ষ, বন্যা প্রভৃতি বিপদের সময় মানুষকে সাহায্য করা, যথার্থ ধর্মের প্রচার করা, নানাভাবে সব ধর্মের লোকের সেবা করা। কিছুদিন পর স্বামীজি আবার আমেরিকা গেলেন। এবার গেলেন ইউরোপ হয়ে। আমেরিকা গিয়ে কয়েকটি আশ্রম গড়লেন। সেখান থেকে প্যারিস হয়ে ভারতে ফেরেন। প্যারিসে বিজ্ঞান সম্বন্ধে আচার্য জগদীশচন্দ্র বসুর লেকচার শুনলেন। আমাদের দেশের লোক বিজ্ঞানে ও দেশের পণ্ডিতের মতো বড় হয়েছেন দেখে স্বামীজি খুব খুশি হন। দেশের লোক বড় হচ্ছে দেখলে তার আর আনন্দ রাখার জায়গা থাকতো না। দেশের উন্নতি কী করে হবে, এই ছিল তার চিন্তা। তিনি বলেছেন, দেশের কল্যাণের জন্য দরকার হলে আমি নরকেও যেতে রাজি আছি। এতেই বোঝা যায় দেশকে তিনি কতখানি ভালোবাসতেন। ইউরোপ থেকে বেলুড় মঠে ফিরে এসে স্বামীজি একদিন মঠের সাঁওতাল কুলিদের খুব লুচিমন্ডা প্রভৃতি খাওয়ালেন। তারা এত ভালো জিনিস কখনো খায়নি, তাই খুব খুশি। তাদের আনন্দ দেখে স্বামীজি বলেছিলেন, আজ আমার নারায়ণ সেবা হয়ে গেল। আমরা যদি নারায়ণ ভেবে কাউকে খাইয়ে বা অন্য যে কোনোভাবেই হোক সেবা করে খুশি করতে পারি, তাহলে বুঝতে হবে যে ভগবানই খুশি হয়েছেন। সেবা করার বদলে কারো কাছ থেকে কিছুই চাইতে নেই। স্বামীজি বলেছেন, দাও আর ফিরে নাহি যাও। যে ভালোবাসার বদলে কিছু চায় না, তার ভালোবাসা দিন দিন বেড়ে যায়। কোনো কুল কিনারা থাকে না সে ভালোবাসার। শ্রী রামকৃষ্ণদেব স্বামীজিকে জগতের কল্যাণের জন্য কাজ করতে বলে গিয়েছিলেন। তারপর কতদিন চলে গিয়েছে। স্বামীজি সারা পৃথিবী ঘুরে সেই কাজ করেছেন। এখন ভারতে ও বিদেশে কাজ চালু হয়েছে। ভারতের লোক যেন ঘুমিয়েছিল, জেগে উঠেছে। স্বামীজি তাই এখন ছুটি নিতে চাইলেন। এখন তাই বারে বারে শ্রীরামকৃষ্ণের কথা মনে জাগত। সেই যে ছেলেবেলায় তার সঙ্গে গঙ্গা তীরে পঞ্চবটী তলে বসে কত গল্প করতেন, সেই সব কথা মনে পড়ত। এই সময় স্বামীজি ছোট্ট ছেলের মতো হয়ে গিয়েছিলেন। কয়েকটি হাঁস, সারস, কুকুর, হরিণ, ছাগল এইসব পুষেছিলেন। কুকুরটির নাম দিয়েছিলেন বাঘা, ছাগলটির নাম মটরু। মটরুর গলায় আবার একটি ঘুঙুর বেঁধে দিয়েছিলেন। এইসব নিয়ে খেলা করতেন আর শ্রীরামকৃষ্ণের কাছে ফিরে যাওয়ার কথা ভাবতেন। তারপর একদিন শরীর ছেড়ে চলে গেলেন। সেদিন 1902 খ্রিস্টাব্দের 4 জুলাই সন্ধ্যার পর ধ্যান করছিলেন। সে ধ্যান আর ভাঙেনি। খাঁটি মানুষ হওয়ার, মানুষকে ভালোবাসার, মানুষের সেবা করার সংকল্প নিয়ে তাকে আজ প্রণাম জানাই। স্বামীজি আমাদের ঘুমন্ত দেশকে জাগিয়ে দিয়ে গিয়েছেন। তার কথায় দেশের কত লোক জেগেছে, দেশ সেবায় এগিয়ে এসেছে। স্বামীজি কোটিমাত্র বস্ত্রাবৃত হয়ে দেশের ছোট বড় সকলকেই ভাই বলে ডাকতে বলেছেন। মহাবীরের মতো, অর্জুনের মতো বীর হতে বলেছেন। বলেছেন ভগবানকেও ডাকবে, আবার কাজও করবে, দরকার হলে যুদ্ধও করবে। আমাদের দেশের অনেক বড় বড় নেতা যেভাবে ভগবানকে ডেকেছেন, আবার দেশসেবাও করেছেন, সেজন্য তাদের ভিতর অসাধারণ শক্তি জেগেছিল। স্বামীজির বাণী ও গীতা পড়ে অনেকেই দেশের জন্য হাসি মুখে প্রাণ দিয়েছেন। দেশ আজ স্বাধীন হয়েছে, আগের থেকে উন্নত হয়েছে, তবে কাজ এখনো অনেক বাকি। স্বামীজির আশীর্বাদে তোমরা বড় হয়ে সেসব কাজ করবে। স্বামীজির কথা মতো চললেই তার ঠিক ঠিক পূজা করা হয়। তিনি বলেছেন, তোমাদের সকলের ভিতর দেবতা ঘুমিয়ে আছেন, তোমাদের ভিতর সব শক্তি রয়েছে, এ কথাটি মনে রেখো।
লেখাপড়া ভালোভাবে শেখার সঙ্গে সঙ্গে তোমাদের দেহ ও মন যাতে সবল হয়, মনে অপরের ভালো করার ইচ্ছা জাগে, তার চেষ্টা করবে। বড় হলে তোমরা যেন সব দিকে বড় হতে পারো, তাহলেই স্বামীজি খুশি হবেন। আর তাতে তোমাদেরও কল্যাণ হবে, জগতেরও কল্যাণ হবে। শিশুদের স্বামী বিবেকানন্দ এখানেই সমাপ্ত হলো। আগামীতে নতুন গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভিডিওটি দেখার ও পাশে থাকার জন্য আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ।